অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না, আপনি বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। এই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তোফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরো বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে, ঠিক আছে? এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শিখাই দেব। এটা গেল, ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্ম বিশ্বাসের যে ভিত্তি, এটাকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ, আসলাফগণ, আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু এটা পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুস সামাদ, এটাকে
কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটু মনে রাখবেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, মানে যার কাউকে প্রয়োজন নাই, সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন, এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার। আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না, কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না। এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে, মোটেই না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে, কখনোই না। মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন, আজও তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই। এই জন্য একটা দোয়ায় আমরা বলি না যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন, এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন। তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব? তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী। এটাকে as-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না। এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে as-সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত, তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন as-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি, যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন as-সামাদ। সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন, ঠিক আছে। তারপরে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ, যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ। তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সামাদ হচ্ছেন তিনি যিনি, সামাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়, যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই সামাদ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কি অমুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী, সবই মুখাপেক্ষী। আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী? নাসারাদের ক্ষেত্রে সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী। শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে, উপাসনা না ইবাদত করে, যিনি অমুখাপেক্ষী, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, বিচ্যুতি থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চায়, যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না, যিনি পানাহার করেন না, যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ, এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই। এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে as-সামাদ শব্দের অনেক গভীর কথা আছে, ব্যাখ্যা আছে আর কি।
এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরও পরে সেশনে করবো ইনশাল্লাহ। আজকে আমরা একটু কোড আলোচনা করতেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে, কুল বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো? ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলোও তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরও কঠিন, কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে। একজন ধরেন মহিলা আছে, জন্ম দেয় নাই সন্তান, তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে। দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি